গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে স্নান হয়ে গেছে। স্নান করার পর কালকে একটু কাচাকুচি করেছিলাম, সেগুলো সব পড়ে রয়েছে। ওয়াশিং মেশিনে কেচে ড্রেন ওয়াশ করে সেগুলো সব রেখে দিয়েছি। আর সেগুলো এখন মানে করব, ধোবো। আর একটুখানি বর্ষার মধ্যে সারা রাত ছিল বলে না একটুখানি বেশ কীরকম একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হচ্ছে, যার জন্য একটু কমফোর্ট দিয়ে দিলাম। কমফোর্ট দিয়ে দিলে কী হবে, গন্ধটা তাহলে চলে যাবে। কালকে না আর ইচ্ছা করলো না, এক গাদা জামা কাপড় ছিল, আর ইচ্ছা করেনি যে একটু পরিষ্কার করব। আর কিছুক্ষণ আগে একটুখানি বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টি হতে না আরও যেন একটা গুমোট গরম। হাওয়া হচ্ছে কিন্তু ঠিক ফ্যাকাশেও লাগছে না, কীরকম একটা হাওয়া হচ্ছে কিন্তু ঠিক কীরকম যেন একটা গুমোট 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 গরম। আর তোমরা আমার সবার লং ভিডিওগুলো দেখো, লং ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি কমেন্ট করতে একটু অসুবিধা হয় তাহলে অন্তত একটা লাইক করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে ঠিকঠাক মতন ভিডিওগুলো করছি। আর ওই যে বললাম যে কাজগুলো তাহলে পরপর করে নিই, তাহলে চলো। এই যে ওয়াশিং মেশিনের মধ্যে না কালকে সব জামা কাপড়গুলো ছিল, কিচ্ছু করিনি গো, কিচ্ছু করিনি, কিচ্ছু ভালো লাগছিল না কালকে। আর সকাল থেকে বৃষ্টি, ওয়েদারটাও যেন কিরম লাগছে, এই জন্য না এখান থেকে সব কমফোর্টটা নিলাম। ফুরিয়েও এসছে, আবার একটা কিনতে হবে গো। আর এটা নিলাম, আর এগুলো নিয়ে এসেছিলাম ওয়াশিং মেশিনের মধ্যে কাচবো বলে। আর একদম ভালো না, তো ফেনা হয় না, কিছু হয় না। আমি এইটাও দিই আবার এইটাও দিই, দুটোই দিই। তার থেকে এবার থেকে এগুলো আর নিয়ে আসবো না, এইগুলিই আমার ঠিক আছে বাবা, বাঙালি বাংলা মতেই চলবো। তাহলে এগুলো ধুয়ে ফেলি চটপটা। ওই ওয়াশিং মেশিনে কমফোর্টটা দিয়ে তারপরে না পুজোটা করে নিলাম। আর নিচে গেছিলাম ফুল তুলতে, আর দুটো বলতা পুরো তেড়ে এসছে, বেশি ফুল তুলতে পারিনি, অল্প একটু ফুল নিয়ে চলে এসেছি। আর এখন এই বর্ষাকালে এসছে না, এখন খুব বলতা হবে জানো তো আমাদের এইখানে চারপাশে। আর ঝাঁকড়াও হয়ে গেছে গাছটা। আজকে আর পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি যে একটুখানি ঠাকুরের ড্রেসটাও পাল্টানো হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, নিচে নাবি নাহলে বুঝতে পারবে না তোমরা সবাই। কালকে বসে বসে দুপুরবেলায় এই যে এই ড্রেসটা পরিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর আমার সকালবেলার ভোগটাও দেওয়া আছে, পাকা পেঁপে এনেছিলাম, সেই পাকা পেঁপে দিয়েছি। আর এখানে হচ্ছে তুলসী মহারানী। একেবারে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে যায়, আমাদেরও প্রসাদ পাওয়া হয়ে যায়। আর একটুখানি পাকা পেঁপে না এখানে আলাদা করে কেটে রেখেছে। আমার ছেলে যেহেতু সবজি খায় না, এই পেঁপেটা কিন্তু খুব ভালোবাসে জানো তো, যার জন্য মাঝে মাঝে আমি বাজারে গেলেই না পাকা পেঁপে নিয়ে আসি। নিচের ঘর পুরো দেখো না কি অবস্থা হয়ে পড়ে রয়েছে, সমস্ত দরজা ফরজা সব খুলে দিলাম জানো তো, তা নাহলে কি বলো তো একটা ড্যাম ড্যাম ভাব চলে আসবে। এই যে এটা আমার রান্নাঘর, আগে এখানেই আমি রান্না করতাম। আর ওই ঘরে ছেলে এখনও শুয়ে আছে, এই জন্য ওই ঘরটা অন্ধকার। এদিকে তো দরজা ফরজা খুলে দিয়েছি, যাবো নিচে, এখনও যাওয়া হয়নি জানো তো। নিচে গিয়ে সব পরিষ্কার করবো। আর বসার ঘরটা বসাই হয় না, কি বসবো বলো তো, এত গরম এত গরম যে বসার ঘরটা বসতে ইচ্ছা করে না। আর আজকে গলাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না। অনেক ব্যাপার হয়েছে বন্ধুরা, তোমাদেরকে সবই বলবো এক এক করে। ব্যাপারটা হচ্ছে এই, আমার স্বামী পতিদেব মহারাজ, সে দীক্ষা নিতে একদম অপ্রস্তুত, কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। আরও উল্টে অশান্তি করছে। কালকে সব মাছ ফাছ, আগের দিন রাত্রিবেলা সব মাছ টাছ নিয়ে এসেছিলো, মোরলা মাছ খাবে বলে, তাই মোরলা মাছ কাটিয়ে আনিনি। আমাকে তো আবার ওগুলোকে ছাড়াতে হবে, আর গায়ে না কিরকম আস্তে আস্তে গন্ধ লাগে, যেহেতু খাই না বলে একটা কিরকম যেন লাগে। তা বলেছিলাম এখন তো সবই কিছু কিনতে পাওয়া যায়, কলকাতায় পাওয়া যায়, আমাদের আমরা যেখানে থাকি সেখানে এসব কিনতে পাওয়া যায় না। তো সেখান থেকে বলেছিলাম যে তুমি কিনে নিয়ে এসো, সেই কথা কিনে মানে কলকাতা একদিন গিয়ে খেয়ে নিও। দুপুরবেলা আমি সকালবেলা রুটি ফুটি করে দেবো, তুমি গিয়ে খেয়ে যাবে। আর দুপুরবেলা ওখান থেকে ভাত খেয়ে নেবে বলেছে বলে বাবুর গুসা হয়েছে। লাইটটা বন্ধ করে দিলাম, চলো, প্রচণ্ড গরম লাগছে, গুসা হয়েছে যেটা বলছিলাম আর কি, সেই জন্য রাগ করে বন্ধ করে দিয়েছে। বন্ধুরা একটু পাখাটা আস্তে করে চালাচ্ছি, নাহলে গরমে টিকতে পারছি না। ওই জন্য কালকে রাগ টাগ করে ভাত খাওয়া দাওয়া পুরো বন্ধ। রাত্রিবেলা 11টার সময় ঘরে এসছে। তারপরে আমি ভাবলাম এত অশান্তি ভালো না, কারণ আমি তো চাকরি বাকরি করি না যে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক আছে, নিজের মতন করে থাকবো, আমাকে এখানেই থাকতে হবে। সেই জন্য ঠিক করেছি যে যাক গিয়ে যেটা বলছে সেটাই মেনে নিই। প্রভুজিরাও বললেন, কালকে ক্লাস ছিল যে ও যেটা বলছে সেটাই মেনে নাও, কারণ থাকতে আমাকে এখানেই হবে। এই জন্য ওই মাছ ফাছ আমাকেও খেতে হবে, বাড়িতেও রান্নাও করতে হবে। আর নিজে যে জিনিস খাই না দেখবে সেই জিনিস দেখবে করতে ইচ্ছা করে না, যেহেতু রান্নার ডিপার্টমেন্টটা আমার কাছে, সেই জন্য বন্ধ করে দিই, তাহলে তোমরা কিছু শুনতে পাবে না।
যার জন্য লাস্টে এই ডিসিশনটা নিলাম যে থাক, ওই যেরকম আগের মতন চলছে আগের মতনই চলবে। যার জন্য এই মালা টালা দেখো গলাটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, সবই খুলে ফেলেছি জানো তো। মনটা একটু খারাপ লাগছে, স্নান করার আগে সব খুলে টুলে করে নিলাম, কি করব বলো। যাকে আমি যেরকম পুজো টুজো করি, যেরকম সাজাই গোজাই সেরকমই করব, আর কিছু করার নেই। এটাকেই মেনে নিয়ে চলতে হবে। যখন হবে আবার কপালে যখন হবে তখন আবার হবে, সব কিছু হবে। এটাই তোমাদের কাছে বললাম আর কি। তাহলে একটু রান্না বান্না করবো, ঘর টর গোছাবো, সেগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কালকে ভেবেছিলাম আলু ভাজা করব, তারপরে ছোলার ডালের বড়া করব, নারকেল কুচিয়ে রেখেছি দেখবে, ছোলার ডাল পর্যন্ত সেদ্ধ করে রেখে দিয়েছি। এই দেখো ছোলার ডাল হবে কালকে। কিছু রান্নাবান্না করিনি বন্ধুরা, মন মেজাজ একদম ভালো ছিল না। যাক গিয়ে আজকে সব মিটমাট করলাম, নিজের মনকেই বুঝদার দিলাম, নিজের মনকেই নিজেই বুঝদার দিয়ে কাজে আবার লেগে পড়লাম। বসে থাকলে তো চলবে না, সময় তো এগিয়ে যাবে, সময় তো আমার জন্য বসে থাকবে না। এইভাবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছি আর কি। আর এই যে পাকা পেঁপে ভগবানকে দিয়েছিলাম, একটু পাকা পেঁপে খাবো। আমি আবার ভাত টাত খাওয়ার পর না ফল টল খেতে পারি না, আমার যেন কীরকম আইটাই লাগে। তাই ভাবছি আজকে সকালবেলায় পাকা পেঁপেটাই খাবো। আমারও খুব ভালো লাগে মানে পাপা হয়ে যাচ্ছে, পাকা পেঁপে খেতে আমারও ভীষণ ভালো লাগে। আর বৃষ্টি হয়ে আকাশটা কেমন গুমোট হয়ে আছে না, খুব গুমোট হয়ে আছে। খেয়ে নিয়ে মোরলা মাছগুলো সমস্ত কিছু ছাড়ালাম, প্রায় এখানে আধ ঘন্টার মতন সময় লেগে গেছে। ওখানে ছিল 200 কি 250 মতন মোরলা মাছ ছিল। তারপরে সর্ষে বাটলাম, একদম রেডি করে নিয়ে ভাবছি একেবারে মেখে টেকে বসিয়ে দেবো, আর আলাদা করে ভাজাভুজি করব না। আর ওইটুকুটুকু মাছ তো তেলের মধ্যে ভাজতে গেলে না কড়ার মধ্যে লেগে যায়। একটুখানি কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিলাম, আর কড়ার মধ্যে একটু সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একেবারে বসিয়ে দেবো, একটু চাপা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে মোরলা মাছের পাতুরি। এর থেকে আর ভালো আজকে আর কিছু করব না। যা গরম পড়েছে, আর আজকে না আমাকে একটু বেরোতে হবে। কোথায় বেরোচ্ছি তোমাদেরকে একটু পরে বলবো, এখনও মানে ঠিক করিনি আজকে যেতে পারবো কি না। রান্নার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে, কারণ রান্নাটা কমপ্লিট করতে হবে না আমার, আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, প্রায় 1:30 2 তো বাজবেই। আর বাড়ি থেকে একটু দূরে আছে, অটোতে করে যেতে হবে। অটো এখান থেকে আবার অটো সবসময় পাওয়া যায় না, অনেক ব্যাপার আছে। একদম থাকি তো তেপান্তরে মাঠের পাড়ে, যার জন্য কোনো কিছু এখানে অ্যাভেলেবেল নয়। আমাদের এখানে বাসের রাস্তাও অ্যাভেলেবেল নয়, সমস্ত আমরা ট্রেনের ওপরই নির্ভরশীল। মেট্রো আমাদের অনেকটা দূর, মানে অন্য স্টেশনে গিয়ে তারপরে আমাদের টালিগঞ্জ স্টেশনে গিয়ে মেট্রো ধরতে হয়। ভীষণ প্রবলেম গো, ভীষণ প্রবলেম। কোনো জায়গায় বেরোতে গেলে না মানে গায়ে জ্বর এসে যায়, যে কখন যাব। পয়সা থাকলেও ওলা আসবে না এখানে। মানে তুমি যদি ধরো কলকাতায় গেছো, কেনাকাটা করেছো, আসবে, ওলা বুক করবে, 500 600 700 যাইনি ধরে নিলাম, যে তবু এখানে আসবে না। ওরা বলে এতটা দূর যাব, আপনি নয় আমাকে টাকাটা দেবেন, কিন্তু আসার সময় যে এতগুলো তেল খরচা হবে, আমাকে তো গাড়িটা একাই আসতে হবে, আমার পর্তায় পোষাবে না। ওই জন্য ওরাই ক্যান্সেল, মানে বুক করলেও ক্যান্সেল করে দেয়। আর এই যে পৌরসভার বিলগুলো সব বার করলাম, ফাইলগুলোর মধ্যে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিই। এবার যাব, বিএলআরও ট্যাক্সটাও দিতে হবে, বিএলআরও ট্যাক্সও বাকি আছে। আর বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর রোদ উঠেছে ওয়েদারটা। কিন্তু ভাবছি এই ওয়েদারটাই ভালো আছে, এরপরে বৃষ্টি এসে গেলে না তখন আবার ভিজে যাব। আর কিন্তু মেঘলা আছে আকাশে, কিন্তু অল্প অল্প মেঘ আছে। আর প্রচুর জামা কাপড় কেচেছি সকালবেলা ঘুম থেকে উঠে, সেগুলো আবার একটা একটা করে নিচে মেলে দিয়ে গেলাম। এবার মেলে যে দিয়ে যাব তার একটা টেনশান থাকবে, তুলবে কে বৃষ্টি এলে, সেটাও তো আর একটা সমস্যা। সত্যি সমস্যাই সমস্যা, কার নেই বলো তো এখনকার দিনে সমস্যা। রান্না মোটামুটি হয়ে গেছে বন্ধুরা, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, হয়েও এসছে ভাতটা, বেশি বাকি নেই, দুবেলার ভাত আছে। আর সরু চাল তো একটু বড় জায়গায় না হলে না লাস্টের দিকে দলা পাকিয়ে যায়। ভাতটা সুন্দর করে ছড়ানো জায়গায় হলে সরু চালের ভাত দেখবে খুব সুন্দর হয়, ওই জন্য আমি সবসময় বড় জায়গায় ভাত করি। আর এটা একটু আলু ভাজা করছি, কালকের কাটা ছিল, তোমাদেরকে বলেছিলাম আলু ভাজা করব বলে, সেই আলু ভাজাটা এখন বসিয়ে দিয়েছি। আর টুকটাক রান্নাগুলো যেগুলো বাকি ছিল সবই হয়ে গেছে, ছোলার ডালটা করে ফেলেছি,
এই যে এটা রাত্রিরে খাবো, পরোটা পরোটা যা হোক কিছু একটা করবো, করে রাত্রিবেলা ছোলার ডালটা হয়ে যাবে। আর এখানে একটু মুগ ডাল আছে পেঁপে দিয়ে করা, আর শাক ভাজা করেছি উচ্ছে দিয়ে। উচ্ছে দিয়ে নোটে শাক ভাজাটা না খুব ভালো খায় আমার ছেলে, আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। আর এই যে মোরলা মাছের লাস্টের ফিনিশিংটা একটু দেখিয়ে দিলাম, এই মোরলা মাছের ঝাল, টমেটো, আলু, বেগুন, পেঁয়াজ সব দিয়ে এই মোরলা মাছের ঝালটা করেছি। এইটার জন্যই এত কিছু। হ্যাঁ, যাকে কি করা যাবে। বাড়ির সমস্ত কাচাকুচি করেছি, আর দেখো কিরকম মেঘটা করে এলো। এই দেখলাম রৌদ্র, এই দেখলাম মেঘ। এখন টেনশানে আছে, পুরো বাড়িটাকে আজকে ধোপাবাড়ি বানিয়ে ফেলেছি জানো তো। আর পৌরসভায় যাব, কাগজপত্রগুলো বার করে রাখলাম, দেখালাম তোমাদেরকে। ওই ট্যাক্স দিতে যাব, তারপরে বিএলআরও ট্যাক্সটাও দিতে হবে। চৈত্র মাসে আমাদের এখানে দিতে হয়, কিন্তু এবারে ভুলে গেছি। আমি সমস্ত কিছু ফাইল টাইল সব আমার কাছেই থাকে, আমি গুছগাছ করে সময় টময় বার করে যা করার করি। তা বেরোবো। আর আমাদের বাড়ির কর্তা, তিনি কিন্তু ঠাকুর ভক্ত। তিনি যে ঠাকুর ফাকুর মানে না তা না, নাস্তিক না একেবারে। কিন্তু কি বলো তো, ও আবার মানে ওই যে অক্ষয় তৃতীয়ার দিন সবাইকে ওই ফ্রাইড রাইস আর আলুর দম করে সবাই, আমিই কিন্তু বলেছিলাম দেওয়া। তারপরে একটা ব্লাইন্ড স্কুলের সঙ্গে যুক্ত আছে, সেখানে বছরে একবার দুবার তিনবার যখনই প্রোগ্রাম পড়ে ওখানে মাফলার টাফলার দিতে লাগে। তারপরে ধরো কোনো প্রোগ্রাম হলো, সেখানে খাবারের কিছু দায়িত্ব নিল দেওয়ার, এই রকম কাজগুলো করা পছন্দ করে। কিন্তু এইসবের দিকে যেতে চান। আসলে কি বলো তো, এক একজনের এক একটাই, এটার ওপর কারোর ওপর জোর করা নেই। আর কি করা যাবে বলো, এটাকেই মেনে নিতে হবে। ঠিক আছে, যেটা হবে সেটা মেনে নেব, আর সামনের দিকে এগিয়ে যাব। দেখা যাক কি হয়, সময় তো এখনও আছে, সময় তো চলে যায়নি। এখন হবে না পরে, পরে হবে না তখন হবে। ঠিক আছে, চলছে চলুক। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্যদিন অন্য একটা সময়। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, তাহলে আজকে আসছি, টাটা।